শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা তৃতীয় দিনের মতো ডিএসইএক্স ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। আজ দিন শেষে এটি 54.63 পয়েন্ট বা 1.11% বেড়ে 4,965 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 537 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 45.97% বেশি। ব্যাংকিং খাতের পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক, এনবিএফআই খাতের আইপিডিসি ফাইন্যান্স এবং বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজ বাজারকে প্রধানত এগিয়ে নিয়েছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে ব্যাংকিং খাত সর্বোচ্চ 4.34% প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.46% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আজ ট্যানারি খাতে সর্বোচ্চ 0.87% দরপতন হয়েছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধিকারী শেয়ারের তালিকায় 7টি ব্যাংক ও 5টি এনবিএফআই কোম্পানি ছিল। রিজেন্ট টেক্সটাইল মিলস, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং বিচ হ্যাচারি ছিল শীর্ষ দরপতনকারী। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। তাল্লু স্পিনিং মিলস, আনলিমান ডাইং এবং ঢাকা ব্যাংকের শেয়ারের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি টানা 6 মাস হয়ে 7% নিচে অবস্থান করছে, যা সামগ্রিক অর্থনীতিতে বিনিয়োগ কার্যক্রমের দীর্ঘস্থায়ী দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। 2025 সালের নভেম্বর শেষে ব্যাংক ঋণ প্রবৃদ্ধি আরও কমে 6.58% নেমে এসেছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম এবং বিনিয়োগ পরিবেশের অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে এই মন্দার মূল কারণ হল নতুন বিনিয়োগের ঘাটতি, কারণ অনিশ্চয়তার মধ্যে ব্যবসায়ীরা সতর্ক অবস্থান নিচ্ছে। ধারাবাহিকভাবে দুর্বল ঋণ প্রবৃদ্ধি শুধু মূলধনের চাহিদা কম থাকার ইঙ্গিতই দেয় না, বরং এটি মূলধন গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি প্রতিযোগিতা ব্যাহত করতে পারে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি দীর্ঘ সময়ের জন্য ধীর করে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। 2025 সালে রেমিটেন্স প্রবাহ সর্বকালের সর্বোচ্চ 32.81 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 22% বেশি এবং বাংলাদেশের জন্য একটি রেকর্ড অর্জন। এই প্রবৃদ্ধির প্রধান কারণ হল প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রতি স্পষ্ট ঝোঁক, যা সরকারের ধারাবাহিক 2.5% নগদ প্রণোদনার মাধ্যমে উৎসাহিত হয়েছে। অনানুষ্ঠানিক হুন্ডি নেটওয়ার্ক কার্যত নিষ্ক্রিয় থাকায় আগে যেসব রেমিটেন্স অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে যেত, তা এখন পুরোপুরি ব্যাংকের মাধ্যমে দেশে আসছে। এছাড়া 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে জাতীয় দায়বদ্ধতার অনুভূতি জাগ্রত হওয়ায় অনেক প্রবাসী আনুষ্ঠানিক পথে আরও বেশি অর্থ পাঠাচ্ছেন, যা তাদের পারিবারিক সহায়তার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতির ভবিষ্যতে শক্ত ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।